অত রাত্রে ঘুমিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়েছি আজকে। সরি, আজকে ডাস্টিং ফাস্টিং করে মঙ্গলা আসার আগে দিদি রান্না বান্না সেরে করে দিয়ে চলে গেছে। এখন আমি আর মা এসেছিলাম এই যে ছাদে। কার্পেটটা ভেবেছিলাম এটা ধোবো, কিন্তু আজকে ধুতে পারলাম না, কারণ না এরপরে আর পারতে পারবো না। আজকে ধুলে 2-3 দিন শুকোবে না, ওই জন্য রোদে দিয়ে দিলাম, একেবারে পরে একদিন ধুয়ে দেবো। আর এদিকে দেখো জামা কাপড় পুরো মেলা হয়ে গেছে, শুকিয়েও যাবে, পরে এসে নিয়ে যাবে মা, রায়ান হোক ওর বাবা হোক, পরে এসে নিয়ে যাবে। রোদে অস্থির। ছোটো ছাদে জামা কাপড় মেলা হয় আমাদের, আর বড় ছাদ তো খালি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আর ওইখানটা খোঁড়া হয়েছে, ওখানে ঠিকঠাক হবে বলে। তো যাই হোক, চলো এখন নিচে যাই, গিয়ে দেখাই কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে। চলো নিচে চলো, তারপর আসছি। এই এতক্ষণে একটু শান্তি পেলাম, ঘরটা পুরো ক্লিন। এতক্ষণ ধরে অস্থির লাগছিল। আর দেখো এখন খুব খিদে পেয়েছে, তার জন্য কালকের এই রাইস আছে, একটু চিকেন বেঁচেছিল, এটা বার করে নিয়েছি, খেয়ে নেবো। ওর বাবা বেরিয়ে গেছে প্রমিত রাজ এদেরকে নিয়ে ইয়েতে, বলো কোথায়, দশকর্মার বাজার করতে। বাসন, ঠাকুরের বাসন আমার ঘর থেকে যা যা বেরিয়েছে সব দেওয়া হয়ে গেছে মঙ্গলাকে। মঙ্গলা সমস্ত ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে, আর কিছু মাজার নেই, ম্যাক্সিমামটাই আমার ঘর থেকে গেছে। এবার ভোগের জিনিসপত্রগুলো স্বর্ণা আর ডলির ঘর থেকে আসবে, ওগুলো জলে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর দিদি আজকে কি রান্না করে দিয়ে গেছে, দিদি আজকে রান্না করে দিয়ে গেছে লাউ দিয়ে পাতলা করে মুসুর ডাল, লাউ ধনে পাতা দিয়ে আলু সেদ্ধটা ভেবেছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, কিন্তু তার আগে দিদি না শুকনো লঙ্কাটা ভেজে ফেলেছে, কারণ এর আগে 2 দিন খেয়েছিলাম, দিদি ভেবেছে এইটা দিয়েই খাবো তাই। আর এইদিকে আছে হচ্ছে এই যে লাউ ঘন্ট বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে, আর লাউয়ের চোখলা বটি, আর ভাত তো প্রতিদিনই হয় ভাত। ব্যাস এই হচ্ছে আজকে খাওয়ার দাওয়ার। আর রায়ান সাজিয়ে নিয়ে বসেছে হচ্ছে গিফটের ঝুলি। রায়ানের জন্মদিন শেষ হয়ে গেছে, কতদিন, 15-20 দিন হতে চললো। হ্যাঁ 15-20 দিন, 20-22 দিন হতে চললো। এখন রায়ান গিফট পেয়ে যাচ্ছে, আজকে হচ্ছে 19 তারিখ, 20 দিন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে পুরো ডাস্টিং আমি খানিকটা করে দিয়েছি, কারণ মা উঠছিল না, আর মঙ্গলা আসছিল, মানে আসতে দেরি হবে বলছিল। তো আমার কোনো কাজ ছিল না, সকালবেলা উঠে জিমে তো অ্যাজ ইউজুয়াল অতক্ষণ আড্ডা মারার পর কোনোভাবেই পসিবল ছিল না যাওয়া, যাইও নি। সমস্ত কিছু ধুয়ে মানে ঝেড়ে টেরে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এদিকেও ঘর দেখো সব ডাস্টিং ফাস্টিং করে, বিছানা সমস্ত কিছু বদলে ঠদলে এই যে পুরো পরিষ্কার। এই ঘরও পরিষ্কার মাম করে দিয়েছে। মাম আবার যেটুকু বাকি রয়েছে ডাস্টিংয়ে সেটুকু করে দিয়েছে, মানে যেগুলো কলিং টলিং দিয়ে মোছার দরকার। মাম ড্রেসিং টেবিলের আয়নাটা কলিং দিয়ে মুছিস নি, ড্রেসিং টেবিলেরটা। হ্যাঁ ও আচ্ছা, চল তাহলে খেয়ে নে। আর চলো এখন রায়ানের গিফটগুলো দেখিয়ে দিই। এসে গেছে রায়ান গিফটের ঝুলি নিয়ে। মধুমিতা আংটি আর অভিজিৎ আঙ্কেল দিয়েছে। ব্যাস, কাঁচের বোতলটা ধুয়ে রেখেছি, কাঁচের বোতলটা গন্ধ লাগছিল কালকে আমার, কারণ একটা গন্ধ লাগছিল। ব্যাস তোর তো 2টো হয়ে গেল এরকম পেন। হ্যাঁ মানে তোর আমি শুধু দেখছি। এগুলো কিন্তু বাবু দামি পেন, এগুলো কিন্তু নষ্ট করবে না, আমি কিন্তু বলে রেখে দিলাম। আর এগুলো কিন্তু স্কুলে নিয়ে লোককে দেখানোর কোনো দরকার নেই, নিজের কাছে স্টকে আছে, আমি কিন্তু বলে রেখে দিলাম। ওই বন্ধুদের দেখাতে হবে, চলো নিয়ে চলে যাই, কি মজা। খুব সুন্দর হয়েছে। আর এটার ইয়েটা কোথায়, এটা কি, এটা কি, এটা তো পেনের সাথে থাকে, এটা ফাউন্টেন পেন না, তাহলে কি, নরমাল। ও আচ্ছা, পার্কার, আমি বুঝি ফাউন্টেন। ওকে এটা ঢোকা দিদি। মাম এটা তোরা আয়তায় রাখবি, ও কিন্তু স্কুলে নিয়ে চলে যাবে ঢাম করে। এটা এবার চলে এসে যে বইগুলো গুছিয়ে রেখে দিয়েছিল, 3খানা বই, দেখি নাম দেখি, দেখাও। এটা হচ্ছে সুধামূর্তির গ্র্যান্ড প্যারেন্টস ব্যাগ অফ স্টোরিজ। আমি দেখবো তুই কতদিন পড়িস, পড়ে আমাকে বলবি। এটা হচ্ছে ডায়েরি অফ আ উইম্পি কিড, নো ব্রেনার একটা পার্ট আছে জেফকিনের। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, আর কে নারায়ণন, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। এটা কে দিয়েছে? এটা দিয়েছে হচ্ছে শ্রেয়ান্টি আর প্রমিত আঙ্কেল। আর সেলিব্রেশন দিয়েছে, ওটা রাতে খাওয়া হয়ে গেছে না। সেলিব্রেশনের আমি ডেয়ারি মিল্কটা খেয়ে নিয়েছি কালকে, তারপরে বক্সগুলো ফেলে দিয়েছি, শুধু ওগুলো রাখা আছে ওরমভাবে। ডেয়ারি মিল্ক দেখাতে পারবি না, একটা সেলিব্রেশনের প্যাকেট দিয়েছিল, মুখে বলে দিয়েছি। নে চল এবার দেখা। খুব পছন্দ। এটা দিয়েছে হচ্ছে ডলি দিদি আর রাজদাদা। এটা ডলি দিদি আর রাজদাদা দিয়েছে। ট্রিপে নিয়ে
কোথায় ট্রিপে যাবো আমরা এরপর দেখছি, এরপর আমরা বৃন্দাবনই যাব। এরকম ভাবে নিয়ে ও মা, বেশ সুন্দর তো একটা, দেখেছিস? দেখে সিস্টেমটা বেশ সুন্দর। বাহ, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা জিনিসই মোটামুটি রায়নের পছন্দ মতো হয়েছে। আর কে দিয়েছে ব্যাগ? ও সোনাইয়ের ইয়ে ন্যানার শাশুমা দিদা দিয়েছে না, ওটাও তোর ঘুরতে যাওয়া পারপাস হয়ে যাবে। আর খোলো, খুলে দেখাও। এটা দিয়েছে হচ্ছে এটাও ভীষণ ইউজফুল একটা জিনিস, প্রত্যেকটা জিনিসই তোর ভীষণ ভালো হয়েছে। মানিক আঙ্কেল আর দেবিনা আন্টি, হ্যাঁ এটা মানিক আঙ্কেল আর দেবিনা আন্টি দিয়েছে। দিয়েছে। টি শার্টটা আমি দেখিনি, তখনই রায়ন বলছে গেঞ্জিটা রায়নের খুব পছন্দ হয়েছে, বলছে গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, টি শার্টটা খুব ভালো হয়েছে। ওখান থেকে রিফ্লেক্ট হচ্ছে আলোর। ঠিক আছে, হয়েছে। সব গুছিয়ে রাখতে হবে। পার্কার পেনটাও নিয়ে যা। এইটা হচ্ছে স্বর্ণা আন্টি আর বিশ্বজিৎ আঙ্কেল। এটা তো ভীষণই পছন্দ হয়েছে, কারণ এই গ্লাসগুলো হচ্ছে ভীষণ ইউজফুল। আমি বলেছি রায়ান পরের বছর বোতলটা, রায়ানকে কি বলতো, কোনো জিনিস ইউজ করতে দেওয়া মানে সেটা যত্ন সহকারে করে না। বোতলটা আমি দেবো, এত ভালো বোতলটা, ও হয়তো ট্যাপ ট্যাপ খাইয়ে নিয়ে স্কুল থেকে চলে আসবে, যে না একটা এত ভালো জিনিস, এত সুন্দর একটা জিনিস আমি সাবধানে ইউজ করব, ভালোভাবে ইউজ করবো, সেসব ওর কোনো ব্যাপার নেই, কিন্তু নিয়ে যেতেই পারে বোতলটা। মেয়ের এগুলো, আমার মেয়ের ক্ষেত্রে আমার কোনো ইয়ে ছিল না, সমস্যা ছিল না, এগুলো ওর ক্ষেত্রেই সমস্যা। ভীষণই ভালো হয়েছে। গ্লাসগুলো ভাবছি আমরা ঘরে খাওয়ার জন্য, আমরা তো কাঁচের গ্লাসে খাই, তো এই দুটো গ্লাস বার করে নেবো আমাদের ঘরের জন্য। ভীষণ পছন্দ হয়েছে। তাহলে রায়ান এবার বলো তোমার গিফট কেমন লেগেছে? সবার গিফট সবার ভালো লেগেছে। সবার ভালো লেগেছে না, বলো সবার গিফট ভালো লেগেছে। রায়ন ওকমাম ওখানে বসে, মানে ওখানে নিয়ে দুটো চামচ নিয়ে এখানে চলে আয়, এই সেন্টার টেবিল টেনে। চলো এবার গিফটগুলোকে গুছিয়ে রাখো, আর আমরা ওখানে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাই। বাজে এখন 11:30, এখন ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে আর দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেল গল্প। যাই হোক, তাও খেতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের এখন। তোর বাবারও খিদে পেয়েছে রে, বেচারা 2 চামচ খেয়ে গেলেই পারতো। এখন দশকর্মা বাজার করতে গেছে, কখন ফিরবে কে জানে, তার মধ্যে এত রোদ। অ্যাজ ইউজুয়াল আবার ব্লগ করতে করতে ফোনে দেখছি ভিডিও হচ্ছে না, মানে সত্যি। দেখো রায়ন ওখানে চলে গেল, এখানে নিয়ে আয় বললাম, এখানে বসে খাবো। রায়ন বললো, রায়নের বাবা নাকি বলে গেছে, ব্লগটা হলোই না, ওটা ব্লগই বলছিল। 1:30 কটা নাগাদ ফিরবে রায়ন বলে গেছে, 1:30 2 বাজবে, জানি না। ওরও খিদে পেয়েছে। যাই হোক চলো, আমাদেরও ভীষণ খিদে পেয়েছে, আমরা এখন খাই এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তুই জল খেয়েছিস রায়ন? গিফটগুলো এবার গুছিয়ে টুচিয়ে নিয়ে এবার স্নান ধান করতে হবে। ভাত, চলো স্নান ধান সব হয়ে গেছে আমার আর রায়নের। ওর বাবা তো এখনো ফেরেনি দশকর্মার বাজার করে। 1:10 বাজে। আমি একটু স্বর্ণার ঘরে যাই, পুজোর কি কি বাসন লাগবে দেখি। স্বর্ণা বার করেছে, 5 মিনিট। এই ঢাকনা দিবি না। স্বর্ণা কি কি বার করবে দেখি, তারপরে যা লাগবে ডলির থেকে নিয়ে নেব। তো চলো এখন যাই একটু স্বর্ণার ঘরে ঘুরে আসি, পরে আসছি। 3 তলায় উঠতে গিয়ে লিফটে নিচে নামছিল লিফটটা, তো নিচেই আগে নামতে হতো, তারপর উঠতে হতো। তো আমি নিচে নেমে একটু ঠাকুরের দর্শন করে গেলাম। কি যে ভালো লাগে না, বৌদিকেও বলছিলাম, বৌদি ফোন করেছিল যে কি যে ভালো লাগছে, বলবার মতো নয়, খুব ভালো লাগছে, এটাই আনন্দ। মা এসছে, অপূর্ব সুন্দর হয়েছে মুখটা ঠাকুরের। মানুষ পুজোর বাসনপত্র নিয়ে রায়ন এক পরস্ত চলে গেছে। কি কিছু বলবে তুমি? তুমি কখন ঘুম থেকে উঠেছো? কোষাকুষি লাগবে না, কোষাকুষি নিচে গেছে। তাই? ও, তুমি কি খেয়েছো সকালবেলা উঠে? সুজি। স্নান করে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বাজে এখন 3:05, এই খেয়ে দিয়ে উঠলাম। এদিকে সব বাসনপত্র মেজে রেখে দিয়েছি। আর মিউট করো। আর এইদিকে মাম এখানে শুয়েছে, এখানে আমি শোবো, আর ওরা দুজন নিচে শুয়েছে। আমি আর খাওয়ার আগে দেখাতে পারিনি। স্বর্ণার ঘরে গেলাম, তারপরে ডলির ঘরে গেলাম, বাসনপত্রগুলো রায়নকে দিয়ে নিচে পাঠালাম, এই সব কিছু করতে গিয়ে আর এসে দেরি হয়ে গেছে। ওর বাবাও রসগোল্লা বাজার থেকে এসে ওর বাবার খিদে পেয়ে গেছে। ওর বাবা তো সকালে কিছু খায়নি না, আমরা তো তবু একটু রাইস খেয়েছিলাম। তারপরে মাছ ভাজলাম, আর যা রান্না করে গেছে দিদি সেটা দেখিয়েছি, ওই দিয়ে খেয়ে নিয়েছি। এবার ঘুমোতেই হবে, আর পাচ্ছি না, প্রচণ্ড ঘুম পেয়েছে।
চলো এখন ঘুমোই, একেবারে সন্ধ্যেবেলা আসি। মা যেই জামা কাপড়গুলো কিন্তু আনা হলো না ছাদের। কী গো, তুমি বেরোনোর আগে তুমি আর ছেলে মিলে একটু জামা কাপড়গুলো এনে দিয়ে যাবে? ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। 6টা অবধি ট্রেনে ঘুমিয়েছি। রায়ান চলে গেছে ইয়ে করতে, বলো কি করতে, বিজয় আর খাওয়া দাওয়া, বিজয়া সম্মিলনী বৌদি করছে স্টুডেন্টদের নিয়ে, তো সেখানে রায়ান চলে গেছে। আর ঘরে ওই দেখো প্রদীপ দিয়ে দিয়েছে ওর বাবা, রায়ানকে দিয়েছে, বলছে ওঠো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেব। তারপরে আমি আর মা উঠেছি, ওর বাবা সন্ধে দিয়ে নিচে গিয়েছে হিসাবপত্রগুলো যা যা হয়েছে সেগুলো করতে। তারপরে মনে হয় রাত্রির দিক করে কে মানিকদা, তারপরে রাজ, বিশ্বজিৎ এরা সব যাবে বাজনা আনতে। ওর বাবার আর হবে না, কারণ রায়নকে আনতে যেতে হবে, তারপর ঘুমোতে হবে। কালকে অত রাত্রে ঘুমিয়েছে, আবার কালকে ভোরবেলাও উঠে যা যা কাজকর্ম আছে করতে হবে, পুজো। ওদের ওর বাবা বলে তোমরা যাও, আমি আর যাবো না। তো এই হচ্ছে ব্যাপার। কি সুন্দর লাগছে দেখো, তোমাদেরকে এটাই দেখাচ্ছি, আর কিছুই না। ব্যাক ক্যামেরা করে শুরু করেছে তো আর ফ্রন্ট ক্যামেরা করতে ইচ্ছা করলো না, তাই ব্যাক ক্যামেরা করে দেখালাম। মাম তোমার কিছু বলার আছে? তুমি তো ট্রেনে ঘুমিয়েছো, রাত্রে আর ঘুম হবে তোমার? বুঝতে পারছে না। দেখ চলো, এখন মা একটু চা করছে, গ্রিন টি খাই। মাম করে দিয়েছে গ্রিন টি, এখন খাবো একটু গ্রিন টি। বিস্কিট খাবো না, পেটটা ভর্তি। এমনি অবেলায় খাওয়া হয়েছে, মাছ ভাজা ডাল ভাতই খেয়েছি, কিন্তু তাহলেও পেটটা কেমন ভর্তি। মামের কাছে যাও একটু, মা তোমাকে দেখাবো। সে হাই, যাও গো, মামের কাছে যাও। চুলে তেল দিয়ে চিপকু হয়ে এসছে। এত তেল দিয়েছো কেন? কেন এত তেল দিয়েছো? এদিকে বলো কি বলছো? বডি ওয়াশ দিয়ে? ও তুমি তো সোনা মেয়ে। হাতেও বডি ওয়াশ করবে? আর কোথায় বডি ওয়াশ করবে? পায়? ও মা কোথায় গেল? আমরা সবাই মিলে বাজি ফাটাবো? কবে? এখন না, কালকে তো কালী পুজো। এই লাইটটা ধরা। এই যে এখন কি হবে এখন? গান শুনবো। ও চা খাওয়া হয়ে গেছে, বাসনপত্র মেজে ধুয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি। বাসনগুলো গুছিয়ে রেখেছি, মানে দুপুরেরগুলো গুছিয়েছি, এগুলো মেজে দিয়ে এসেছি। মা ওদিকে ঠাকুরও শয়ন দিয়ে দিয়েছে। এবার একটু বসি। আসো বাবা, গান চালাও। গান ই বাবা, মাম কোথায় গুঁতো লাগালি রে? কি হলো? ওই দেখো আমাদের ঘরটা ভালোই লাগছে দেখতে। চেনটা ফুল হলে আর একটু ভালো লাগতো। ঠিক আছে, ভালোই, তাও ঠিক আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আগেরবার বিল্ডিংটা সাজানো হয়েছিল, এবার আমাদের বিল্ডিং সাজানোর মতো হয়নি। হ্যাঁ, এবার আমরা যাই একটু স্বর্ণার ঘরে। স্বর্ণার শরীরটা খারাপ লাগছে, স্বর্ণার ঘরে গিয়ে বসি। এতক্ষণ গান চলছিল বলে ভয়েস ওভার দিতে হলো। এখন যাই একটু স্বর্ণার ঘরে যাই।
আমরা কাদের ঘরে এসছি? কাদের ঘর এটা? তুমি কে? বৈরি সামন্ত। বৈরি সামন্ত। আর রায়ানের আর গিফট পাওয়া শেষ হচ্ছে না। এই যে রায়ানের আবার দুটো টি শার্ট চলে এসেছে ওই বাড়ি থেকে, দাদাভাই পাঠিয়েছে বার্থডে গিফট। এটা দেখতে হবে কি, দেখো তো কি আছে। স্বর্ণা সেলাই। আর এখানে শ্রেয়া, স্বর্ণা, আমি, মাম, পুচকু গল্প করছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার মনে হচ্ছে একটু জ্বর লাগছে, গলা প্রচণ্ড জ্বালা করছে, খুসখুস করছে। আর এদিকে অলরেডি স্বর্ণার ধরে বসে রয়েছে, শরীর খারাপ, জানি না কি হবে। ওইদিকে মাম বসে গেছে খেতে, আমি ভুলেই গেছি মাছ ভাজতে হবে। এই যে মাছটা ভাজা বসিয়েছি। হঠাৎ করে স্বর্ণার ঘরে যাওয়ার আগে থেকে শরীরটা হঠাৎ করে কেমন একটা খারাপ লাগলো, গলাটা তো জ্বালা জ্বালা করছিলই, কেমন একটা জ্বর লাগছে। এখন আমি এটা খাবো, ট্যানট্যাক খেয়ে এটা প্যারাসেপ খাবো, নাহলে অসম্ভব কালকে দাঁড়ানো। ভীষণ শরীরটা খারাপ লাগছে, মাথাটা ব্যথা করছে, গলাটা খুসখুস করছে, আমার তো টেনশনই হচ্ছে। কালকে পুজো, এখন যদি এরকম শরীর খারাপ করে কি করবো, কি করে কি হবে। যাই হোক, চলো খেয়ে নিই। রাতে যা, দিনে যা খেয়েছি রাতেও তাই আছে। আর বৌদি আমার জন্য একটু কচু বাটা পাঠিয়েছে। এই যে বৌদি কচু বাটা পাঠিয়েছে। এদিকে ডাল আছে, ওদিকে একটু লাউ ঘন্ট, লাউয়ের চকলা বটি, আলু সেদ্ধ। এটা আমার ভাত, ওটা মামের ভাত, খেতে ইচ্ছে করছে না। আর ওইদিকে মাছটা ভাজছি, ব্যাস এই দিয়েই আজকের ডিনার হয়ে যাবে। আর এইদিকে এই যে ওর বাবার ভাত বেড়ে রেখেছি, আর এদিকে মাছ ভাজা চলছে। চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি। শুয়ে পড়েছে, মাম আসবে। আর এইদিকে আমি এবার এই ঘরে শোবো। আমি ওষুধপত্র খেয়েছি, ওর বাবার খাওয়া দাওয়া হয়েছে। এবার
মা আমি একটু মাথা টিপে দেবে, আমি শুয়ে পড়বো। চলো ব্লগটা শেষ করছি। মানে আমি শুধু ঠাকুরকে রাখছি না, কালকে সকালবেলা উঠে আমি পুরো ফিট অ্যান্ড ফাইন হয়ে যাই। নাহলে যে কী চাপে পড়ে যাব, আমার জ্বর হওয়া মানে আমি জানি আমার কি হয় শরীরের মধ্যে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে ব্লগটাকে শেষ করলাম। সবাই শুরু করে, আমি শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।